আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই তো দুপুরে রান্না বাড়া শুরু করে দিয়েছি। এর ফাঁকে দেখি আমার হাজবেন্ডে বাজার থেকে মুরগি নিয়ে আসছে। ওই যে আয়াতে বলেছে মুরগি খাবে, সেজন্য মুরগি কিনে নিয়ে আসছে। এখন এটাকে আবার পরিষ্কার করে রান্না করব। আমি এখন রুই মাছটা ভেজে নিয়েছি। রুই মাছটা রান্না শেষ করেই কিন্তু আমি মুরগি কাটতে যাব। আর এই তো দেখুন ড্রেসিং করে নিয়ে আসছে, নয়তো অনেক ঝামেলা হয়। এখন এটাকে কাটাকাটি করব, তারপর রান্না বসাইবো আবার মুরগি। আর দেখুন আমার কিন্তু ওই যে মশলা কষানো হয়ে গেছে। আমি মাছটা ভাজতেছিলাম আরই বাজার থেকে নিয়ে আসছে। এখন যেহেতু এটা মানে ভেজে ফেলছি, এটা রান্না করেই যাব। আর হচ্ছে ওই কাজগুলো পরে করব। আর এই তো দেখুন রান্নাটা অনেকটাই হয়ে গেছে। আর আমি কিন্তু ওইভাবে ভিডিও করি নাই। আর এই তো এখানে আমার কিন্তু মুরগি কেটে ধুয়ে নিয়ে আসছি। আমি বাইরেই সব কিছু করি, আমাদের সাপ্লাই আছে ওইখানেই ধোয়া, মানে হাঁড়ি পাতিল বলেন, মাছ মাংস যা কাটাকাটি আমরা বাইরে থেকেই করে নিয়ে আসছি, করে নিয়ে আসি। এখানে করি না, গরু এমনিতে আমার রান্নাঘর ছোট। আর এই তো এখানে আমি মশলা কষাই নিয়েছি। আর আমার ছেলে মেয়ে মুরগি মাংস হলে একটু ভাত খায়, ওরা পছন্দ করে, সেজন্য আমি বলছি যে মুরগি শেষ হয়ে গেছে, আজকে বলছি, তার জন্য আজকেই নিয়ে আসছে। আর যেহেতু ভাবলাম আজকে অফিস বন্ধ, নিয়ে আসুক। আর এই তো এখন আমি মশলা কষিয়ে নেব। আর এখানে মুরগি রান্না করতে যে যে মশলা লাগে সবাই কম বেশি জানেন, তারপর আমি বলতাছি কারণ অনেকেই আছে নতুন রান্না করে, সেজন্য আমি বললাম। আমিও কিন্তু নতুন নতুন রান্না করতে পারতাম না যখন বিয়ে হয়েছে। আমি কিন্তু এই ভিডিও দেখে দেখেই রান্না করি, ঠিক না? সেজন্য আর কি বললাম। এখানে কিন্তু আমি তেল পেঁয়াজ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি, তারপর আদা রসুন বাটা, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব মশলা দিয়ে আমি কষিয়ে নেব ভালো মতো। আমি মুরগিতে একটু আলুও দিব, কারণ আমরা আলুটা অনেক পছন্দ করি। এই তো আমার কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। আর আমি পাশের চুলায় আবার মিষ্টি কুমড়া ভাজি করব। আমি রুই মাছ রান্না করেছি, আর মুরগিটা রান্না করব, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব। আর আমি মিষ্টি কুমড়া ভাজি খাই না, আমার জন্য ঢেঁড়স ভাজি আছে, এটা কালকে করেছিলাম, ওইটাই আছে একটু, ওইটাই আমার হয়ে যাবে, সমস্যা নাই। মেয়ে মানুষ সবই খেতে পারে, ঠিক না? বাসি তাজা টাটকা সবই খেতে পারে। এটা আমার বলতে না, এটা অনেক মেয়েরা দেখুন একটু জিনিস নষ্ট করতে চায় না, মনে করে থাক এটা ফেলে দিব, খেয়ে ফেলি। আসলে সংসার জীবনটা এমনই, সামান্য জিনিসের জন্য কিন্তু অনেক মায়া হয়, এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে। এই যে দেখুন আমি যতই যাই করি না কেন, যেইখানেই যাই না কেন, আমার বাসায় মনে হয় আমার এইখানে এখন শান্তির জায়গা। এত কাজ করার পরও মনে হয় এইখানেই ভালো লাগে, এইখানেই শান্তি। আর এই যে আমাদের বাসায় গেলে সারাদিন কিন্তু শুয়ে বসেই থাকি, তারপরও না কেমন জানি একটা মানে শরীর ভার ভার হয়ে থাকে। আর শ্বশুরবাড়ি যখন চলে আসি, অটোমেটিক রোবটের মতো কাজ করা শুরু করে দেয়। কোথা থেকে যে এত এনার্জি আসে বলতেও পারি না। আর এত কাজ করার পরও খুব শান্তি লাগে, ভালো লাগে, জানি না এটা কি আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিছি, এখন এটাকেও ভালো মতো কষিয়ে নিব, তারপর আমি আলু দিব। আর আমি কিন্তু পাশের চুলায় মিষ্টি কুমড়া বসায় দিছি, কারণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি আজকে ইফতারি বাসায় বানাবো না। আজকে আমি অনেক কাজ করেছি, আসলে আমার সব ফার্নিচারগুলো মুছেছি। তারপর হচ্ছে আজকে আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে বাইরে থেকে ইফতারি আনতে। আর বাইরে থেকে ইফতারি আনবে, ওইগুলোই খাবো, আজকে রান্নাবাড়া করব। কিছুদিন যাবৎ শরীরটা ভালো না, আসলে ভালো না থাকলেও কাজ করতে হয়, মেয়েদের কোনো শরীর খারাপ হইতে পারে না, এটাই সত্যি। আমাদের ৩টা মুরগি এনেছে। এখানে হচ্ছে ২টা কক মুরগি, আর হচ্ছে একটা বয়লা মুরগি। বয়লা মুরগিটা আমি আনি কিসের জন্য, আমার ছেলে মেয়ে অনেক চিকেন ফ্রাই বা নান গ্রিল এগুলো আমি বাসায় বানাই দিই, নান রুটি গ্রিল, সেজন্য কিন্তু একটা বয়লা মুরগি লাগে। এটা খাওয়া হবে, আবার আনবো আর কি। আর এখানে কিন্তু আমি পুরো মুরগিটা রান্না করিনি, আমি অল্প করেই রান্না করেছি, যেহেতু রোজার দিন ওরা খাবে আর আমরা তো একবেলা খাবো, সেজন্য অল্প করেই রান্না করলাম। আর এই তো আমার কিন্তু ভাজিটাও অনেকটাই হয়ে এসেছে। আমার কাজ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসলে আমার কমেন্ট করলে অনেক ভালো লাগে, আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না।
আর এই তো দেখুন রান্না শেষে কিন্তু আরও কাজকর্ম করেছিলাম, ইফতার করেছি। ইফতার আজকে বললাম না ওইভাবে কিছুই, মানে হালকা পাতলা করেছি, বাইরে থেকে কিনে এনেছে। আর এই তো আমার আব্বু আবার আমার ছেলে মেয়ের জন্য নান রুটি গ্রিল পাঠাইছে, সেগুলাই এখন আমরা খাবো। আর এই তো দেখুন এগুলা খাওয়ার পর কিন্তু আমার ছেলে আবার আমাদের গান শোনাবে। ওর গান শুনলে আপনারা হাসতে হাসতে অবাক হয়ে যাবেন। আর কেমন হলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার ছেলের গান শুনুন। বাবাই একবার কথা কইবা চাই, বলির বাবে ঢাকা গেছে টাকা পাঠাই নাই, ও ফুলমুখী আফা আর বাইরে নসবা, বলির বাবে ঢাকা গেছে টাকা পাঠাই নাই।